নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। আজকে সাপ্তাহিক রাশিফল দিচ্ছি ঠিক কয়েকদিন পরেই, 2-4 দিন পরেই আমি দেব বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল। চোখ রাখবে আমার চ্যানেলে, বিস্তারিত দেব, অনেকটা লম্বা হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। আমি বারবার বলে রাখছি, চোখ রাখতে হবে, একটু সাপোর্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি সব কিছু বলবো, যার যা দরকার সব কিছু বলবো। আমি একেবারে ডিটেলসে বলবো, সারা বছরের জন্য সব কিছু বলবো। আরও অনেক ভিডিও দেব 2025-এর জন্য, আরও অনেক কিছু। বৃশ্চিকের জন্য চ্যালেঞ্জ আছে, সুযোগ আছে, সমস্ত কিছু, কোন কোন দিকে সুযোগ আছে, কোন কোন দিকে চ্যালেঞ্জ আছে, সব কিছু বিস্তারিত বলবো। একটা ভিডিওতে যদি সম্ভব না হয়, পরবর্তী কয়েকটা ভিডিওতে আমি সব কিছু বলে যাব। তো আজকে সাপ্তাহিক রাশিফল, তাই বলবো যে 22 থেকে 28 পর্যন্ত করছি, 22 থেকে 28শে ডিসেম্বর। তো প্রথম দিন শুরু করব 22 তারিখ। তো 22 তারিখটা হচ্ছে রবিবার। রবিবার দিনটা রবির নক্ষত্রের দিন। চন্দ্র তোমাদের থাকবে দশম ভাবে। তো কর্ম যদি করো তো বাধা দূর হবে, কর্মে ভালো ফল পাওয়া যাবে। সেদিনটা মোটামুটি তোমাদের কর্মের দ্বারা সঞ্চয় সম্ভব। শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, তো সব দিক থেকে একটা পজিটিভ ভাব আমি দেখতে পাচ্ছি। তো রবিবার দিনটা ভালো দিন। চলে আসছি পরের দিন 23শে ডিসেম্বর, সোমবার। চন্দ্র থাকবে কন্যা রাশিতে, তোমাদের একাদশ ভাবে। তাহলে ইনকাম ভালো হওয়ার কথা। চন্দ্র থাকবে নিজের নক্ষত্রতে, একবারে হস্তায় থাকবে, তাহলে ইনকাম ভালো হবে, মন শরীর ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। ওদিকে চন্দ্রের দৃষ্টি থাকবে রাহুর দিকে, সেই পঞ্চম ভাবে। তাহলে কি হবে? সন্তান ভালো থাকবে, প্রেম ভালো হবে, বিদেশে গিয়ে কোনো নতুন কোনো সুযোগ পেতে পারি আমরা। রাহুর দিকে তাকিয়ে আছে চন্দ্র, গ্রহণ দোষ তৈরি হবে, মান সম্মানের দিকে একটু সাবধান থাকতে হবে, মানে হানি হতে পারে, তো সাবধানে কথা বলতে হবে। তো এই ব্যাপারগুলো সোমবার দিনটা ভালো মন্দ মিশিয়ে একটা দিন যাবে। সোমবার দিনটা ভালো মন্দ মিশিয়ে সমস্ত ক্ষেত্রে একটা 50-50 ভালো ফল পাওয়া যাবে আর কি। তো যাই হোক, পরের দিন চলে যাব কোথায়? 24শে ডিসেম্বর, মঙ্গলবার। চন্দ্র থাকবে তোমাদের লগ্নপতি নক্ষত্র চিত্রায়, মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে শরীর স্বাস্থ্যে ভালো প্রভাব। ওদিকে ঋণ শোধ, ও শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ মুক্তি, তারপর সার্বিক উন্নতি, যেহেতু লগ্নপতির নক্ষত্র, ভাগ্যে উন্নতি। তারপর চন্দ্র থাকবে একেবারে ওদিকে কন্যায় থাকবে, তাহলে ইনকাম হবে, ব্যবসায় ভালো প্রভাব পড়বে, ভালো ফল হবে। কারণ কি, দেবগুরু এখন চন্দ্রের নক্ষত্রে আছে, ব্যবসা ভালো হবে, ওদিকে সঞ্চয় ভালো হবে। তো চিন্তার কিছু নেই, মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন। চলে যাচ্ছি পরের দিন 25শে ডিসেম্বর, বুধবার। চন্দ্র থাকবে সাতই নক্ষত্রে, রাহুর দিন। তাহলে এটা একটা ভালো দিন নয়। এই দিনটা তোমাদেরকে সাবধানে থাকতে হবে সমস্ত বিষয়ে, মন শরীর, তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, আশেপাশে মানুষদের সঙ্গে সম্পর্ক, সন্তান, বিদ্যা, এই সব ব্যবসা, সমস্ত ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। বুধবার দিনটা অশুভ দিন, তোমাদের জন্য খুব একটা ভালো দিন নয়। চলে আসছি পরের দিন 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, তো দেবগুরু নক্ষত্র, তাই তোমাদের বলবো যে সেদিনটা পঞ্চমপতি নক্ষত্র, ভালো ফল। তো সেদিনটা সমস্ত কাজগুলো যেগুলো বুধবার দিন পণ্ড হয়েছিল, সেগুলো একটু করে ফিনিশ হবে, সেগুলো ভালো রেজাল্ট আসবে সেই কাজগুলো থেকে, পরিকল্পনাগুলো সফল হবে। তারপর হচ্ছে যে সঞ্চয় হবে, ব্যবসা ভালো হবে। বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন, ভাগ্য ভালো থাকবে। অর্থাৎ দিন হিসাবে যদি আমরা দিনের মধ্যে যে কোনো কাজগুলো আমরা করব না কেন, সেগুলোতে আমরা 90% ভালো রেজাল্ট পাবো, হতাশ হবার কোনো দিন থাকবে না সেদিনটা। তাহলে বিশাখা নক্ষত্রের দিন ভালো দিন। চলে আসছি পরের দিন শুক্রবার, আমাদের 27শে ডিসেম্বর। শুক্রবার দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিকে, তোমাদের রাশিতেই থাকবে, তাহলে অনুরাধা নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্রে, শনির দিন। তাহলে গৃহে ভালো প্রভাব থাকবে, গৃহ শান্তি, মানসিক শান্তি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ওদিকে যদি বলি ব্যবসা কেমন যাবে, চন্দ্রের দৃষ্টি থাকবে একেবারে ব্যবসার দিকে সপ্তম ভাবে, তাহলে ব্যবসা ভালো প্রভাব পড়বে। দেবগুরু দিকে দৃষ্টি দেবে, দেবগুরুর দিকে চন্দ্র একে অপরকে দেখবে, তাহলে একটা গজকেশরী যোগ তৈরি হবে, তাহলে ভালো প্রভাব। শুক্রবার দিনটা অতি উত্তম দিন, ঠিক যেমন মঙ্গলবারটা হয়েছিল। মঙ্গলবার দিন যেমন ভালো দিন, শুক্রবার দিনটা অতি উত্তম দিন। তাহলে
এইদিকে শুক্রবার দিনটা ভালো দিন, ওদিকে ঠিক তেমনই পরের দিন চলে যাবো 28শে ডিসেম্বর, ওই দিনটাও খুব ভালো দিন হবে, শনিবার দিন। আর ওদিকে চন্দ্র থাকবে ঠিক বৃশ্চিকেই, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে। ওদিকে দেবগুরুর সঙ্গে দেখা হবে চন্দ্রের, একে অপরের দিকে উল্টো দিকে দেখবে, সেদিনও কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের দিন কি হবে, জ্যেষ্ঠা হঠাৎ করে প্রাপ্তি, ইনকাম ইনকাম বাড়বে, ইনকাম হবে, মানে কমবেও না বাড়বেও না। চেষ্টা করলে বাড়তে পারে, কমবে না। তো এইবার আরেকটা হচ্ছে, যেহেতু রেবতী ওদিকে আছে পঞ্চম ভাবে, সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি, যোগাযোগ বাড়বে। সোশ্যাল মিডিয়া যারা কাজ করো তারা ভালো ফল পাবে, রেসপন্স পাবে ভালো, ঠিক আছে। মানে হতাশ হবার দিন নয় ওটা। তাহলে বুধ যেহেতু কন্ট্রোল করবে সেদিনটা, প্রথম দিকটা ক্রাইসিস হলেও হতাশ যদি আমরা না হই, যদি আমরা ফাইট জারি রাখি, তাহলে কিন্তু দিনের শেষে গিয়ে আমরা অ্যাচিভ করব, কারণ বুধ আমাদের একাদশপতি, সে লাভ দেবে, একটু কষ্ট দেয় কিন্তু লাভ দেবে। তাই বলবো শনিবার দিনটাও কিন্তু দিনের শেষে যেহেতু বিজয়ের দিন, তাই ভালো দিন বলেই আমি মনে করি। তাহলে রবি থেকে একেবারে শনিবার পর্যন্ত যেই সপ্তাহটা বিচার করলাম, সব দিন কটা ভালো, শুধুমাত্র ওই একটি দিন বুধবার, ওই দিনটি ছাড়া এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য সমস্ত দিন কটাই ভালো দিন। তাহলে সপ্তাহটা ভালো কাটবে, বছরের শেষটা ভালো কাটবে, এটা আমি বলতে পারি। বৃশ্চিক রাশির জন্য আমি আবার বলছি, ভিডিও আনবো, একদম লম্বা একটা ভিডিও আনবো, তোমরা ধৈর্য ধরে দেখবে, সাপোর্ট করবে, আমি অনেক তথ্য দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করব, এটা আমি কথা দিলাম।